কি করবে? জেল খাটাবে। 2.5 বছর তো খাটিয়েছো। না না, আগের বারে তিহারের জেল হয়েছিল, এবারে হবে আন্দামানের জেল। আর ওই জেলে কিন্তু কুকুরের গু দেয় আর ছাগলের নেড়ি দিয়ে ব্রেকফাস্ট, সেটা খাবে, তুমি খাবে, তোমার মেয়ে খাবে, তোমার 14 গোষ্ঠী খাবে। অনুব্রত মণ্ডলের যে ডায়লগগুলো উনি বলেন, সত্যি কথা বলতে কি মনে হয় না তুলসী গাছের উপরে যেরকম কুকুর হিসি করে, সেরকম করে অনুব্রত মণ্ডলের মুখে তৃণমূলের লোকেরা হিসি করে। ওটা দেখে আমার খুব আনন্দ লাগে। তো আজকে এই চোর চিটিংবাজ অনুব্রত মণ্ডলকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভয় পায় নাই, একবারই ভয় পায় নাই। বলছি, বুড়ো বয়সে মিথ্যে কথা বললে কিন্তু ভগবান মাফ করবে না। জোয়ান বয়সে যা চুরি করার, যা জোর চুরি করার, যা রাঁড়বাজি করার তুমি করে নিয়েছো, কিন্তু এখন বুড়ো বয়সে এসে যদি মিথ্যে কথাগুলো বলতে পারো, তখন তো ভগবানও রাগ করবে। ভগবান জানে, আর সাধারণ মানুষও দেখেছিল যখন জেল থেকে বেরিয়েছিলে তোমার মুখের অবস্থাটা পুরো কুকুরের পোঁদের মতো হয়ে গেছিলো। হ্যাঁ, আমরা দেখেছি। আর এখন ডায়লগ দিচ্ছ ভয় পাই নাই। ভয় পেয়েছিলে কি না পেয়েছিলে সেটা আমরা দেখেছিলাম। তোমার মেয়েকে যখন অ্যারেস্ট করলো, তোমার মেয়ের অ্যাকাউন্টগুলো যখন ফ্রিজ করলো, তখন আমরা দেখেছিলাম তুমি ভয় পাও নাই, আমরা জানি। সিপিএমকে তাড়িয়েছি, তোমাদেরও তাড়াবো। ইনি নাকি সিপিএমকে তাড়িয়েছেন আর বিজেপিকেও তাড়াবেন, সত্যি মানতে হবে। যখন তৃণমূল সরকারই আছে ক্ষমতায়, যখন রাজ্যে তৃণমূল কংগ্রেসের কথাই শেষ কথা, তখনই অনুব্রত মণ্ডল জেল খেটে এলো, সে আবার তাড়াবে বিজেপিকে, সত্যি মানতে হবে। মানে দিনের বেলা শুয়ে শুয়ে মনে হচ্ছে কুকুরের গু খাওয়ার স্বপ্নটা দেখছে, দিয়ে কথাটা বলছেন, আমার কিন্তু শুনে খুব ভালো লাগছে। অনুব্রত মণ্ডল এমন একজন মানুষ যিনি কিনা রাস্তায় ভুয়ো টোল ট্যাক্স বেশি পয়সা আদায় করতেন। ডিআর লটারিতে 2বার অনুব্রত মণ্ডল জিতেছে, মানে লটারির টাকা তিনি নিয়ে আত্মসাৎ করেছেন, তার মেয়ে আত্মসাৎ করেছে। সত্যিই অনুব্রত মণ্ডল কাউকে ভয় পায় না, আর উনি সাধারণ মানুষ, মানুষের মধ্যে মিশে থাকেন, তাই তো সিপিএমকে তাড়িয়ে মানুষ অনুব্রত মণ্ডলকে এনেছে। সত্যি ভালো মানুষ খুব, শুধু একটু বিরোধীদেরকে গাজার কেসটা দিয়ে দেন আর কি। মানুষের উপকার করতে তাতে জেল খাটতে হয়, খাটবো। 100 বার মানুষের উপকার করতে তাতে জেল খাটতে হয়, খাটবেন। পশ্চিমবঙ্গে শুধুমাত্র গরুদের খাওয়ার জন্য ঘাস না থাকায়, কারণ পশ্চিমবঙ্গ তো গোটাটা শিল্পে ভরে গেছে, ওই শিল্পের জন্য যে ঘাসগুলো কাটা হয়েছিল, গরুরা ঘাস খেতে পারতো না, গোমাতাদেরকে সেই জন্য দায়িত্ব নিয়ে অনুব্রত মণ্ডল নদীপথে পাচার করে দিতেন বাংলাদেশে, যাতে সেখানটায় খেয়ে পরে বাঁচতে পারে দুটো গরুগুলো, সেই জন্যই। আর অনুব্রত মণ্ডল মানুষের জন্য কি করেনি, বিরোধীদের জন্য কি করেনি? বিরোধীদেরকে গাঁজা কেস দিয়েছে, বিরোধীদের ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছে পুলিশের সামনে, পুলিশকে ধমকেছে মদ খেয়ে। কী করেনি? মানুষকে ভালোবেসে সে তো সব করেছে। ইনার মতো এত ভালো মানুষ আর কোথাও নেই। সেই ইনার ভালো মানসিকতার জন্য কাজল শেখ আর ওনার বন্ধুত্বটা হচ্ছিল না। একটা জিনিস ভেবে আমার কষ্ট খুব হয়, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত কাজ করার পরেও অনুব্রত মণ্ডলের জন্য এতটুকু লড়লো না। আমার সাদা মনে একটাই প্রশ্ন, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, ইনি যদি ভালো লোক হতেন, মুখ্যমন্ত্রী তো এনাকে বাঁচানোর চেষ্টা করতেন, সেটা করেননি। তাহলে ভাবুন কে ভালো আর কে খারাপ, কে মন্দ আর কে বন্ধ। তাতে লজ্জা লাগবে না? আজকে লজ্জা লাগে না? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, রাত্রিবেলা বাড়ি যাওয়ার সময় ডিআর লটারির 30 টাকা দিয়ে একটা টিকিট কেটে ঘর যায়, পরের দিন সকালে উঠে যেন সে দেখতে পায় সে কোটিপতি হয়েছে। অনুব্রত মণ্ডলের না খুব টাকার অভাবে সে তার মেয়েটাকে পড়াতে পারেনি। টাকার অভাবে অনুব্রত মণ্ডল একটা লুঙ্গিকে 2 বছর ধরে পরে, সে লুঙ্গি দিয়ে আবার মানে প্রচুর পরিমাণে হাওয়া ঢোকে। সেই জন্য অনুব্রত মণ্ডল খুব ভালো মনের মানুষ, তিনি কিন্তু মানুষের উপকার করার জন্যই এসব করছেন। इसकी माँ का भोला चेहरा। তোমরা সকাল 10টায় ডাকছো, বিকাল বেলায় ছাড়ছো। একটা দিন মজুর সে 500 টাকা মাইনে পায়, তাকে যদি সপ্তাহে 3 দিন ডাকো, মাসে যদি 6 দিন ডাকো, তার ক্ষতি হচ্ছে না? আর গরিব খেটে খাওয়া মানুষের কথা বলছে, রাস্তা দিয়ে ড্রাইভারগুলো যাচ্ছিল, সেই ড্রাইভারগুলো তাদের থেকে টোল ট্যাক্স নিত, ভুয়ো টোল ট্যাক্স। আর রেশনের চাল চুরি, গম চুরি, সাধারণ মানুষের উন্নয়নের টাকা চুরি, এগুলো করে মানুষের অনেক বড় উপকার করেছে। অনুব্রত মণ্ডল না থাকলে বীরভূমে বোমা বাঁধার কাজ হতো না, অনুব্রত মণ্ডল না থাকলে সাঁইথিয়ায় বিস্ফোরণ হতো না, অনুব্রত মণ্ডল না থাকলে তৃণমূলে দ্বন্দ্ব হতো না। অনুব্রত মণ্ডল খুব ভালো মানুষ, ওনার মতো সরল সাদাসিধা এবং এত নম্র স্বভাবের মানুষ সত্যি পুরো পশ্চিমবঙ্গে খুঁজে এলেও পাওয়া যাবে না। मादारेर बाच्चा। তোমাদের মায়া নাই না? তোমাদের মায়া থাকবে না? তোমরা যে হিন্দিভাষী, তোমরা বাংলাকে দেখতে পারো না, তোমরা বাংলাকে সহ্য করতে পারো না। সত্যিই তো, বাংলাকে কি করে সহ্য করবে বলো তো? বাংলা মদ এখন ইংলিশ মদের সমান দাম হয়ে গেছে, কি করে সহ্য করতে পারবে? বাংলা মদে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে, এতটা হাইজিন মেনটেন থাকে না, কি করে বাংলাকে সহ্য করবে? মুখ্যমন্ত্রী 20 টাকায় বিক্রি করছেন বলেই কি বাংলাকে সবাইকে ভালোবাসতে হবে? হিন্দি, ইংলিশ এগুলো কি কেউ চাইবে না? সবাইকে বাংলাকেই চাইতে হবে।
সত্যি আমরা অভিভূত তোমাদের কাজ দেখে। তোমরা এত পরিমাণে কাজ করছো যে সেই বাংলা খেয়ে রাত্রিবেলা ঘুমাতে হচ্ছে। যে ঘুমানোর সময় আমার মনে পড়ে যায় যে ওই পুলিশটা আমার পেছনে লেগেছিল, ওর মামাসি করা উচিত। তাই তুমি রাত্রিবেলা জেগে ওই পুলিশের মামাসি করছিলে। সত্যি কথা বলতে পুলিশ আর অনুব্রত মণ্ডল এদের মামাসির কোনো দাম নেই, যে যখন পারে তখন নিয়ে চলে যায়। আর বাংলার মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জিকে ভালোবাসে। তা কি করবে? জেল খাটাবে। 2.5 বছর তো খাটিয়েছ, ভয় পায় নাই। সত্যিই তো অনুব্রত মণ্ডল কি আর কোনো অন্যায় করেছে? কোনো অন্যায় করেনি। অনুব্রত মণ্ডলের মতো মানুষ অন্যায় করতে পারে? গরু চুরিটা মিথ্যে কথা, মিথ্যে কেস দিয়েছে। ওই যে কয়লা খনি থেকে কয়লা চুরি করা, সেটাও মিথ্যে কেস। পাথর চুরি মিথ্যে কেস, বালি চুরি মিথ্যে কেস, সব মিথ্যে কেস একমাত্র অনুব্রত মণ্ডলের নামেই আছে। কিন্তু আজব কাণ্ড হচ্ছে, তো এই যে মিথ্যে কেসগুলো অনুব্রত মণ্ডল খাওয়ার পরে তৃণমূলের নেতারা না তাকে ভুলতে শুরু করেছিল, কাজল শেখকে ভালোবাসতে শুরু করেছিল। ওটাই আমার গলায় কাঁটা ভিঁধছে। তিনি তো মমতাকে মা মা বলে চিৎকার করছেন, কিন্তু মমতাকে ছেলে ছেলে বলে চিৎকার করছেন না। যখন দেখলো অনুব্রত ফিরে এসেছে, আমাদের ভান্ডারটা পড়ে দেবে, তখনই কিন্তু অনুব্রতকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কোর কমিটির সভাপতি বানিয়েছিলেন। দেখলে হবে, খরচা আছে। शाबाश बेटा, बहुत बढ़िया। তো কাকা, ভাইপো, দাদা, দিদি সবার ভিডিওটা কেমন লাগলো আমায় জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।